বনের রাজা সিংহ আজ একটা জরুরি সভা ডাকে। সব প্রাণীরা সেখানে উপস্থিত হয় আর রাজা তার কথা বলা শুরু করে। বন্ধুরা, তোমরা জানো সকলেই সামনে বর্ষাকাল আসছে, তখন আমাদের খাবারের অনটন দেখা দিবে। তাই আমি তোমাদের সাবধান করে দিচ্ছি। আমরা এখন কি করব রাজা? খাবারের সংকট পড়ে গেলে খাবার কোথায় পাবো আমরা? তখনকার খাবারের ব্যবস্থা করা দরকার। হ্যাঁ হাতি, তুমি একদম ঠিক বলেছো। আমিও সেটাই বলতে চেয়েছি। তোমরা যে যেভাবে পারো সেভাবে তোমাদের খাবারের ব্যবস্থা করতে থাকো। এতে বর্ষায় কাউকে না খেয়ে থাকতে হবে না। তখন সব প্রাণীরা রাজি হয়ে গেল। আমার এসব কিছুই করতে হবে না। আমি যখন ইচ্ছে আমার খাবার জোগাড় করে নিতে পারবো। যত সব ঢং। রাজা হয়েছে তো কি, একদম মাথা কিনে নিয়েছে নাকি? যে যা বলবে আমরা সেটাই করব। আমি তো কখনোই করব না। যে যা ইচ্ছে করুক, আমি করব না। আহ, খুব খিদে পেয়েছে আমার। কি যে করি, দেখি কোথাও কিছু পাই কিনা। বানর খাবার খুঁজতে গাছ থেকে গাছে লাফাতে থাকে। যেতে যেতে একটা কলা বাগানের কাছে যায়। এই তো পেয়ে গেছি আমার প্রিয় খাবার। আমি চাইলেই যখন তখন খাবার খুঁজে নিতে পারবো। তার জন্য আবার আলাদা করে খাবার সংগ্রহ করে রাখতে হবে নাকি? যাই, একাধিক কলা নিয়ে যাই। বানর কলা ছিলে তার থাকার জায়গায় বসে বসে খাচ্ছে আর খোসাগুলো মাটিতে ফেলছে। সেদিক দিয়ে খরগোশ যাচ্ছিল এবং কলার খোসায় পা দিয়ে পিছলে পড়ে যায়। এভাবে কলা খেয়ে খোসা কে ফেলে রাখতে পারে? খরগোশ উপরে তাকিয়ে দেখে বানর আরামে কলা খাচ্ছে। বানর দাদা, কলা খাচ্ছ খাও, কিন্তু কলার খোসা এভাবে যেখানে সেখানে কেন ছড়াচ্ছ? এখন তো আমার কোমরটা ভেঙে যেত, অন্য কেউরও তো আঘাত পেতে পারতো। আমার কলা আমি যেভাবে ইচ্ছে খাবো, তোমাকে আমার জ্ঞান দিতে হবে না। তোমার তো আর কোমর ভাঙেনি, যাও এখান থেকে। আরে বানর দাদা, রাজা মশাই তো বলল আমরা যেন দুর্যোগের জন্য খাবার সংগ্রহ করে রাখি, কিন্তু তুমি তো কিছুই পাত্তাই দিচ্ছ না। এসব নিয়ে আমি ভাবি না, যা হবে দেখা যাবে। আরে তোমাকে বলাই বৃথা। ওহে করচপ, কি করছো তুমি? মাছ খুঁজছি বানর দাদা, সামনে দুর্যোগ আসছে আর তার জন্য খাবার সংগ্রহ করে রাজার কাছে জমা রাখছি। তুমি কি খাবার সংগ্রহ করছো না? এসব কিছুই করার দরকার নেই আমার, তোমরাই এসব করো। তোমাকে তো কিছু বলাই বৃথা, যাও তোমার কাজে চলে যাও। আরে হাতি দাদা, করছো কি তুমি? এ তো খাবার কি একাই খাবে নাকি? বেশি কথা বলো না বানর, যখন বিপদে পড়বে তখন বুঝবে। রাজা মশাই এতো করে বলল, কথা তো তোমার গায়েই লাগে না। তুমিও আমাকে জ্ঞান দিতে শুরু করো না, আমি শুনতেই চাই না তোমাদের কথা। কি শিয়াল ভাইয়া, তুমি কি সবার মতো খাদ্য সঞ্চয় করছো? হ্যাঁ, তা তুমি কিছু করছো না কেন? খাবার সঞ্চয় না করলে বিপদে পড়তে হবে। আহ শিয়াল মশাই, দয়া করে এখন তুমিও আমাকে জ্ঞান দিও না। আমি এসব শুনতেও চাই না তোমাদের কাছ থেকে। তোমাকে তো বলাই বৃথা, যাও এখান থেকে চলে যাও। তোমরা অনেক ভালো কাজ করেছো, কিন্তু বানরকে তো কোথাও দেখছি না। রাজা মশাই, ওর সাথে আমাদের দেখা হয়েছিল। ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও কথা শুনবে না।
সব শুনে রাজা বললেন, আরে ও তো বিপদে পড়বে। বর্ষাকাল শুরু হলো। সারাদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ায় কেউ বাহিরে যেতে পারছে না। গুহার ভেতরে সবাই একসাথে খাবার খাচ্ছে। বানর বাহিরে ভিজছে এবং তার খুব খিদে পেয়েছে। নিরুপায় হয়ে বানর রাজার কাছে গেল। রাজামশাই, আমার খুব খিদে পেয়েছে। তুমি এখান থেকে কোনো খাবার পাবে না, কারণ তুমি খাবার সংগ্রহ করতে আমাদের সাহায্য করনি। বানর কোনো জবাব দিতে পারল না এবং ক্লান্ত হয়ে গুহার এক কোণে বসে পড়ল। তখন সব প্রাণীরা তাদের খাবার থেকে কিছু অংশ নিয়ে বানরের কাছে এলো। এই নাও বানর, খেয়ে নাও। কিন্তু আমি তো আপনাদের কোনো সাহায্য করিনি। আমি সত্যি অনুতপ্ত। আমার উচিত ছিল সবার মতো খাবার সংগ্রহ করা। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তোমার জন্য ভালো। নাও, খেয়ে নাও। বানর নিজের ভুল বুঝতে পেয়ে খাবার খেলো এবং এরপর থেকে সে সবাইকে সাহায্য করতে চাইলো। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।